সন্ধ্যাবেলা বসে থাকতে থাকতে আড্ডা মারলাম যে কোথাও ঘুরতে যাব। আমরা সব যাওয়ার জন্য রেডি, বাইক রেডি করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাওয়ার উদ্দেশ্যে। বাইক একটু ভাগিয়েও দেখে নিলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে স্পিডের দিকে। আমি তখন হেলমেট পরিনি, আমাদের লোকালের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই জন্য ওটা আমার একটা ভুল ছিল, হেলমেট পরে গাড়ি চালানো উচিত। যেতে যেতে আমার নজর দুটো বিড়াল বাচ্চার উপরেই পড়ে রাস্তার গায়েতে। তারা রাস্তার দিকে চলে এসেছে, তাদেরকে রাস্তা থেকে সাইড করে দেওয়ার জন্যই আমরা নেমে দেখছিলাম যে ওদেরকে সাইড করে দিই, নাহলে লরি ফড়ি আসছে, বলা তো যায় না কোথায় কী হতে পারে। রাত্রিও তখন অনেক হয়ে গেছে, 12:30 বাজছে। আমার বন্ধুরা মিলে আমরা সব চেষ্টা করছিলাম বিড়ালটাকে একটু সাইডে করে দেওয়া। বাবা খিদে লেগেছে, জোর গ্যারান্টি খিদে লেগেছে, 100% খিদে লেগেছে। খিদে লেগেছে তো খাবার এখন পাবি এখানে সামনে দোকানও না যে বিস্কুট কিনবে। খিদে না লাগলে ওরা এইভাবে ছুটে আসবে না কোনোদিন। মানুষ কি বাবা ধর তো ধর, গাড়ি আছে, এই গাড়ি গ্যাং বড়া বললাম। ধর না ধর না ধর, এত ভয় করছিস কেন? আস্তে 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 খাবার নিয়ে যা, ছেড়ে দেবো চলো দিন, মানে কামার পুকুরে যা হয় মরে যাবে। হ্যাঁ ওর মা হয়তো এখানেই আছে, চলো ওরা ভয়ে পালিয়ে যাবে। চলো লাইট ফাইট দেখে আসছে, ছাড়ো দেখলাম তো এত কিছু করে, কিন্তু ও তো বারবার চলে আসছে। ভাই দাঁড়া, তুই গাড়ি লে যাবি না? দাঁড়া জোরে চলাই তো। আমি দেখলাম এদেরকে নিয়ে, ওই জন্য ওকে বললাম চলো ওকে রাস্তাতে আসছে সাইড। রাখো তো, দৌড়াদৌড়ি করছে তো, চলে আসবে চলে আসবে, তুই রাখ ওকে, ছাড় কিছু হবে নি। আরে আড্ডা নয়, মনে হচ্ছে কেউ ছেড়ে দিয়েছে, বাড়িতে হয় না। ধরে মারে ভাই, ধরো ধরো ওখানে রেখে দেবে। আরে রাস্তার গায়ে সাইডে দিয়ে দাও না, রাস্তার গায়ে আর একটু নামিয়ে দিব একদম। ধরো ধরো ধরো, আকাশ একটা ধরো তো, পুরো জায়গাটা ধর। আরেকটা আরেকটা ভাই এখানে কোথাও আছে ভাই, যে এই যে সাল ধর না ভাই। ছোড়া দিলা কেন ভাই? রে বাড়া ও ধরছে আর ছাড়ছে। আমি নিয়ে নিয়ে রাখো না তোমার, আই তো মা মানে রাখতে তো বলেছে, ধরে রাখো না। এই 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 যে গাড়ি নিচে, গাড়ি এই মোটরসাইকেল নিচে ঢুলে এই যে চল চল চল। দুটো প্লাসটা দেখা তো, প্লাসটা দেখা না, প্লাসটা সব খাবে। রুটি ওরা খেতে পারে না, তরকারি দাও খেলে খেতে পারে। রুটিটাই খাচ্ছে খাচ্ছে, খিদেতে আছে, খাবে নি কেন? মনে টুকরো টুকরো করে দিচ্ছে, এটা ঠান্ডা হয়ে যাবে না খালি খেয়ে নিয়ে। সাপ আছে বাড়া, বল দা মা, ভয় ভয় দেখাচ্ছে নি গেল এই বানাম অরিজিনাল খিদেতে আছে, গরমটাই খেয়ে নিচ্ছে।
সেই লোকটাকে দাঁড়িয়ে দেখছিল নাকি? হ্যাঁ আছে, এই গাড়িগুলো চাবি লাগানো আছে, দেখে যাও কিন্তু, বুঝলে? গাড়ির চাবি লাগানো আছে, ওরকম করনি কারণ এখানে কিন্তু কাঁপছে ওরা। আর দাঁড়িয়ে কি কাম আছে দেখ, খালি শুকনো রুটি খাচ্ছে। বাস বাস ছেড়ে দাও ভাই, এটাকে ছেড়ে দাও। আচ্ছা আর ছিনতে হবে না, ওকে থাক থাক না থাক থাক এলে এলে তোর জন্য এটা এলে স্পেশাল খাবার লে। কেনে চল, ও এতক্ষণ বুঝতে পারেনি বুঝলে যে তরকারি মাখিয়ে দিচ্ছি ওইটা। ছেড়ে দাও ছেড়ে দাও, ওর হয়তো ভাল লাগে না, সবজিটা ভাল লাগে, তোকে দিয়েছি যা। এখানটা আবার শিয়ালে বাড়া খেয়ে লেই নাকি আমার এটাই বাড়া। না না, বিড়ালের বাচ্চা শিয়ালে খাবেনি মনে হয়। সে নাই বাড়া, শিয়াল যে মাংস আছে তো ওদের। আমরা রাস্তা ঠিক জানতাম না যে কোন দিকে শক্তিগড় যেতে হয়, তবে এটুকু জানি বর্ধমানের কাছাকাছি, ওখান থেকে দেখে নেবো। কিন্তু কেউ গুগল ম্যাপ অন করিনি, আর আমাদের বন্ধুরা আগে যাচ্ছে কনফিডেন্স সঙ্গে যে এইদিকেই হবে বা ওইদিকেই হবে, গেছি তো রাস্তা ভুল করে আমাদের হাইওয়ের নিচে দিয়ে রাস্তা ধরতে হতো, আমরা ওপরে ধরে নিয়ে অনেকটাই এগিয়ে আসছি। এরকম রাত্রেতে বুঝতে পারিনি যে কোথায় বা, তারপর যখন গুগল ম্যাপ দিয়ে দেখেছি যে কমসে কম 8-10 কিলোমিটার আগে এখনো ঠিকঠাক এসে পৌঁছায়নি। তো টাকা তো আমরা কম বেশি সবাই ইনকাম করি এখন, তো ওই ভেবেই যে নিজের খুশির জন্য কিছু করা দরকার। এটা আমার ইউটিউবে প্রথম ভয়েস দেওয়া ভিডিও, আর জানি না আপনাদের কীরকম লাগবে, একটু কমেন্ট করে জানাবে অডিওটা রাস্তা ভুল করে যাচ্ছি, কারোর কোনো টেনশন নেই, ঠিক আছে? চেষ্টা করব, বন্ধুগুলো দেখছি তাতেও আগে নিয়ে যাচ্ছে যে কোথায় যাচ্ছে।
বসে কিছু মস্তি, কিছু ফটো তুললাম, দেখলাম বন্ধু ক্যামেরা নিয়ে যেগুলো করে খুজলি হয় যেরকম, সবার সঙ্গে একটু খুজলি করলো, এইসবই হলো রাত্রে। রাত্রি তখন বেজেও গেছে। তুমি কে? ভালো আছো? জায়গাটা কোথা? ক্যামেরাম্যান সব ফটো শুটিং চলছে, সব বড় বড় ক্যামেরাম্যান। কে? তারপর ওখান থেকে বেরিয়ে অ্যাটলিস্ট কমসে কম লেঞ্চার দোকানের কাছাকাছি আমরা এলাম। সামনে দেখলাম লেঞ্চার দোকান আছে, তো এখানে গাড়ি ফাড়ি পার্ক করে পার্ক করলাম। এটার জন্যই বাইক ঢুকতে পারা 100 কিলোমিটার। হ্যাঁ ভাই, কেমন লাগছে? টেস্ট কেমন লাগছে? ভাই টেস্ট কেমন লাগছে? পাতাটা ফেলে দিবি, ধর রিভিউ তো বলো। খারাপ, মোটামুটি খারাপ না ভাই, আর সিগারেটের টেস্ট বেস্ট। চলবে, দারুণ চলবে। আমাদের বাড়ির জন্য প্যাক করে নিয়ে আসলাম ওখান থেকে। এই ছিল আমাদের ছোট্ট মিনি ব্লগ।